আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, সিনিয়র ইন্সট্রাক্টর, Konika Designs BD। তো আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো আজকে আমরা ক্লাসে শিখব হচ্ছে টেবিল ক্রিয়েট করা। তো টেবিলের আমরা বেসিকটা শিখব। তো টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয় বা টেবিল কিভাবে ক্রিয়েট করব এবং সেটাকে কিভাবে আমরা মিলাতে পারি বা করতে পারি সেটা আমরা দেখব আজকে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের টেবিলে এখানে একটা ক্লিক করে একটা পেজে ক্লিক করে একটা পেজে আছে এখানে পেজে একটা ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে টেবিলে। টেবিলে যখন চলে যাব তখন একটা ঘরে গেলে 1 into 1 1 by 1, হ্যাঁ। তো এটা যদি দেই তাহলে এটা হচ্ছে আমাদের কলাম, একটা একটা করে বাড়তেছে, যে এখানে হচ্ছে আমাদের কয়টা কলাম, 10টা কলাম এবং একটা রো, হ্যাঁ। এই লম্বা করে হচ্ছে একটা রো, আর এই একটা হচ্ছে আপনার এইভাবে হচ্ছে আপনার কলাম। তো এখানে কিন্তু একটা কলামই আছে, যখন আমরা দুইটা দিব তখন কিন্তু দুইটা কলাম, ওকে। এবং আমাদের রো কয়টা, রো কিন্তু 8টা, ঠিক আছে। আমাদের যদি বেশি হয় তাহলে আমরা বেশি নিয়ে নিতে পারবো। তো আমাদেরকে বুঝতে হবে, একটা ড্রয়িং করতে হবে যে আমরা কি করব এবং কি করলে কি হবে, হুম। কি করলে কোথায় কি বসবে এবং কয়টা ঘর হবে, কয়টা রো হবে এবং কয়টা কলাম হবে, এটা আমাদেরকে জেনে নিতে হবে, ঠিক আছে। যখন আমরা প্রজেক্টে যাব তখন কিন্তু আমরা এটা খুব ভালো করে বুঝতে পারবো, দেখতে পাবো এবং জানতে পারবো, ঠিক আছে। তো আমরা বেসিকটা শুধুমাত্র শিখে যাচ্ছি এখান থেকে। তো টেবিলে আমরা যখন এখানে দিচ্ছি তখন হচ্ছে 10 into 8, 10টা হচ্ছে আপনার কলাম এবং 8টা হচ্ছে রো, ঠিক আছে। ওকে, আমি 10টা কলাম নিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কলাম। তো 10টা কলাম হচ্ছে, এটা হচ্ছে কলাম, যখন আমরা এভাবে সিলেক্ট করতেছি এটা হচ্ছে কলাম। আর এটা হচ্ছে আপনার রো, একটা রো, দুইটা রো, তিনটা রো, চারটা রো, 5টা রো, 6টা রো, 7 এবং 8, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে 8টা রো হয়ে গেছে। তো আমরা এখানে যাই লিখবো সেটাই আসবে। ধরেন আমি এখানে একটা কমিক নং লিখতেছি, ও নং, ঠিক আছে। এর পরেরটাই হচ্ছে আমরা লিখতেছি নেম, নেম। তারপরে লিখতেছি আমরা ধরেন বিভিন্ন আপনি রাখতে পারেন। তো আমি জাস্ট লিখতেছি না, জাস্ট ডিই ডেসক্রিপশন লিখতেছি, ডিইসি এটাই লিখতি। তো ডিইএস, তো আর লেখা লাগবে না। তো এরকম করে আমি যদি প্রত্যেকটার মধ্যে লিখে ফেলি ডিফল্ট ভাবে তাহলে কিন্তু এই একই ভাবেই কিন্তু এটা আসবে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনার অনেক কিছু চলে এসেছে, যে এখানে আপনি কিভাবে স্টাইল দিতে চাচ্ছেন, ঠিক আছে। টেবিল স্টাইল কিভাবে আপনি দিতে চাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে খুব সুন্দর করে। অনেক রকমের টেবিল স্টাইল আছে, যে প্রথমটা কালারিং হচ্ছে এবং শেষের গুলা কিন্তু কালারিং হচ্ছে। আর এখানে আবার দেখেন ডান পাশে একটা যেটা নং দেয় সেটার মধ্যে কিন্তু একই কালার চলে আসছে। আর ঠিক এইভাবে আপনার প্রয়োজনীয় মতো টেবিল স্টাইলটা আপনার ব্যবহার এখান থেকে কিন্তু করতে পারবেন, ঠিক আছে। তো ক্লিয়ার করে দিলে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে, আর নর্মাল দিলে কিন্তু টোটালি নর্মালটা চলে আসবে। তো এটা হচ্ছে টেবিল। তো টেবিলে আরেকটা বিষয় হচ্ছে আমরা টোটাল রো, লাস্ট কলাম, আমরা ডিজাইনে চলে যাই, একটা লাস্ট কলাম, ওকে। লাস্ট কলাম এখানে কালার করা যাচ্ছে, এখানে আবার ছোট ছোট করে চলে আসছে, এটা তো ভালো লাগতেছে না। টোটাল রো, ওকে। টোটাল রো এর জন্য একটা জায়গা আসছে, ওকে। তো আপনার যেরকম যেরকম লাগবে, যেমন হেডার রো চলে যাবে যদি আপনার হেডার রো না লাগে, ঠিক আছে। তো এরপর হচ্ছে ফার্স্ট কলাম যদি আপনার না লাগে এরকম আপনি সরিয়ে ফেলতে পারবেন। তো এরপর হচ্ছে ব্র্যান্ডেড রো, ধরেন এই যে এখানে একটা গ্যাপ বাই গ্যাপ সুন্দর করে দেখাচ্ছে যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, ওকে, বোঝানোর জন্য, ঠিক আছে।
তো এটা কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই জিনিসটা করতে পারবেন। ওকে, তো আমরা ইনসার্টে চলে যাচ্ছি আবার। তো এইখানে আপনি ডাবল ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো চলে আসবে, ডিজাইনের অপশন। ওকে, ইনসার্টে গিয়ে আপনি টেবিলে গিয়ে যখন আবার ডিজাইনসে চলে যাবেন তখন কিন্তু টেবিল স্টাইলগুলো চলে আসবে, এখানে ডিজাইন চলে আসবে, ডিজাইন। তো তখন কিন্তু আপনি এখান থেকে টেবিলের ডিজাইনগুলো নিতে পারবেন। ওকে, তো এখানে আপনি টেবিলের ডিজাইনগুলো নিতে পারবেন। এখানে আমি সিলেক্ট করে এই একটা রো সিলেক্ট করে কালার দিতে পারতেছি, ঠিক আছে। এখান থেকে এটাকে শুধুমাত্র কালার দিতে পারতেছি। ঠিক এরকম করে আপনি যতটুকু দরকার হয় অতটুকু কিন্তু আপনি করতে পারবেন। ধরেন আমি ডাবল ক্লিক করে সিলেক্ট করতেছি এবং কালার করে দিচ্ছি এখান থেকে, বা রেড, ধরেন এটা রেড হয়ে গেছে, এই নামটা রেড হয়ে গেছে, সিঁড়ি চলে গেছে। ঠিক এরকম করে আপনি ডাবল ক্লিক করে কিন্তু রেড করে দিতে পারেন। ধরেন আমি এখানে নাম দিতেছি SHAWN, শাওন। তো শাওন কিন্তু চলে আসছে, যে শাওন রেড। ওকে, ঠিক এরকম করে কিন্তু আপনি এইখানেও কাজ করতে পারেন। তো আস্তে আস্তে যখন আমরা প্রজেক্ট করব তখন কিন্তু খুব সুন্দর করে আমরা বুঝতে পারবো। তো এরপর হচ্ছে ধরেন আমি এইটাকে ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করার পর যদি আমি চাই যে এটাকে টোটালি বক্সের মধ্যে রাখবো, তো বক্সের মধ্যে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যেই কোনো বক্সের একটা সাইড বাই সাইড আপনি ক্রিয়েশন করতে পারেন। তো পুরাটাকে যদি আপনি ধরি আমি পুরাটাকে ধরার পর যদি আমি এইটা দিই অল বর্ডারস, চলে আসবে অল বর্ডার, ঠিক আছে। আপনি যেরকম ভাবে চান সিলেকশন করে এরকম ভাবে আপনি ডিজাইনটা ক্রিয়েশন করতে পারবেন। তো এরপর হচ্ছে আমি ধরেন এইখানে নর্মালি দিচ্ছি, আমরা নর্মালে চলে যাচ্ছি, ডিজাইনে গিয়ে নর্মাল ডিজাইনটা নিচ্ছি উপরের থেকে, ঠিক আছে। নর্মাল ডিজাইনটা নেওয়ার পর ধরেন আমি এই নামটা অনেক বড় করে লিখবো, তো এইটাকে আমি কপি করে পাশেরটায় নিয়ে যাচ্ছি, কন্ট্রোল ভি। এই দুইটাকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং এটা এই দুইটাকে আমি একটা করে নিব, ঠিক আছে। এটাও কিন্তু করা সম্ভব। ওকে, তো আমরা ইনসার্টে চলে যাই, রাইট বাটন ক্লিক করে এখানে মার্জ কল, ঠিক আছে, মার্জ কলস। তো এইটাকে ক্লিক করলেই আপনার একটা রো হয়ে যাবে, আপনার একটা কলাম হয়ে যাবে, ঠিক এরকম, ঠিক আছে। তো আপনি যতটা সিলেক্ট করবেন এই অতটাই কিন্তু সে নিয়ে নেবে। ওকে, তো আমরা জানি যে এরকম করে কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু এরকম করে করতে পারি। তো এইখানে কিন্তু আবার এটাকে টেনে বড় করা যায়, যে আপনি কত বড় রো দিচ্ছেন বা কত বড় কলাম দিচ্ছেন, ঠিক আছে। তো এইটা দিচ্ছেন হচ্ছে নেম, ধরেন এটা এইখানে এখন আমি এখানে দিলাম হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এটাও কিন্তু হতে পারে। নেমের পরে ফার্স্ট নেম এখানে, লাস্ট নেমগুলো এখানে, ডাটাবেজের মতন। তো এইভাবে কিন্তু সেট আপ করা যায়। ওকে, যখন আপনি করবেন ধরেন এখানে ফার্স্ট নেম, এফ নেম এবং এল নেম, এফ নেম এবং এখানে এল নেম, লাস্ট নেম। তাহলে কি হলো, এখানে কিন্তু এই যে এইটার আন্ডারে হচ্ছে এই দুইটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে। ওকে, যখন আপনি এই দুইটাকে ধরে সুন্দর করে আবার বোল্ড করে দিবেন এবং এগুলাকে আপনি সুন্দর করে নোট করে নেবেন এবং এই দুইটাকে সিলেকশন করে আপনি মিডলে দিয়ে দিবেন, তখন কিন্তু বোঝা যাবে যে নেইমের এটা হচ্ছে ফার্স্ট নেম এবং এটা হচ্ছে লাস্ট নেম। এবং এখানে যদি আমি ফার্স্ট নেম দিই SHAWN, শাওন, এবং এখানে নর্মালি সওদাগর, ঠিক এরকম ভাবে কিন্তু আপনি সুন্দর করে প্রত্যেকজনের নাম কিন্তু সেকশন করে ভাগ করে দিতে পারেন, এখানে ক্রমিক নং এর জায়গায় 1। এখন কথা হচ্ছে এখানে তো দুইটা ঘর, আমি কি এই দুইটা ঘরকে এক করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। এই দুইটাকে ওকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি আবার মার্জ কলস, বাস একটা হয়ে গিয়েছে। তখন আপনি এটাকে সিলেক্ট করে এটাকে মাঝখানে বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। এবং আপনি যদি এটাকে যদি আপনি বড় করতে চান বা মাঝখানে নিয়ে এসে যদি বোল্ড করতে চান তাহলে বোল্ড করে দিবেন, বাস হয়ে গেল, ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু এখান থেকে কিন্তু আপনি এটাকে ম্যানেজ করে ফেলতে পারবেন। তো আমি আবার ইনসার্টে চলে যাচ্ছি, ইনসার্টে চলে যাওয়ার পর আমি কিন্তু শেষের দুইটা বক্স কিন্তু একসাথে করে কিন্তু সবগুলাকেই মার্জ করে দিতে পারবো, ঠিক আছে। ধরেন আমি সবগুলোকে একসাথে করলাম, মার্জ কল। তো এখানে কিন্তু আমি মার্জ করে দিয়ে কিন্তু আমি এক করে দিলাম, এক করে কিন্তু আমি এখানে কিন্তু একটা ওয়ার্ড লিখতে পারবো বা যেভাবে হোক আমি সুন্দর করে কিন্তু অনেক কিছু সেট আপ করতে পারবো। ধরেন আমি এখানে লিখলাম A+,
ওকে, তো এ প্লাস পাওয়া গেছে। তো এ প্লাস পাইলে আপনি কিভাবে এই এটাকে আপনি মাঝখানে নিয়ে আসবেন দেখি। টেক্সট বক্স, এটা আমরা সামনের দিকে জানলে সবচেয়ে বেটার হবে, কারণ আমাদের এইখানে আরো কাজ রয়েছে যেটা আমরা এখনো শেষ করি নাই। তো সেই জন্য আমাদেরকে আগে বক্স ক্রিয়েশন করতে হবে। বক্স ক্রিয়েশনটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা এখন হোমে চলে যাচ্ছি, হোমে গিয়ে এটাকে মিডল করে দিচ্ছি। এবং এটাকে আপনার স্পেস দিয়েও কিন্তু একটা টাইপে বসাই দিতে পারি। স্পেস দিয়ে কিন্তু আমরা একটা জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো আমি এখানে ট্যাব দিচ্ছি। হ্যাঁ, বাস, এটা কিন্তু মাঝখানে চলে আসছে। ওকে, এইভাবেও কিন্তু আমরা ক্রিয়েশন করতে পারি। ওকে, এইটাকে কিন্তু আমরা কপি করে করে কিন্তু যেই কোনোভাবে কিন্তু ইউজ করতে পারবো আমাদের নিয়মের মতন করে, সুন্দর করে। ওকে, তো আমরা আরেকভাবেও করতে পারবো। সামনে যখন আমরা যাব তখন আরো ভালোভাবে এটা শিখতে পারবো। তো যেমন মনে করেন এই দুইটা ঘর ধরেন আমি এটাকে ডিলিট করে দিব। তো আমি ডিলিট করে দিচ্ছি, রাইট বাটন ক্লিক করে ডিলিট কলামস, ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, তো এরপর হচ্ছে আমি কি করতে পারি আর, ধরেন আমি আরেকটা কলাম করতে চাচ্ছি, ধরেন আরেকটা কলাম করতে চাচ্ছি। ঠিক আছে, তো কলাম করতে গেলে তো আমাকে তো টেবিলে চলে যেতে হবে, ইনসার্ট টেবিলে, ড্র টেবিল। তো যখন ড্র করব তখন এখান থেকে সমান করে যদি আমি একটা দাগ দিই আরেকটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তখন কিন্তু আপনি এইখানে ইনসার্টে চলে গিয়ে আবার টেক্সটে চলে যাবেন। টেক্সটে চলে গেলে আপনার এই এইটা উঠে যাবে, এই উঠে গেছে। তো টেক্সটে চলে যাওয়ার পর আপনি এখান থেকে কিন্তু এটাকে বড় ছোট করে দিতে পারবেন। ঠিক আছে, একবারে টান দিবেন, এই যেভাবে বড় ছোট করা যাবে। ওকে, তো এটাকেও যদি বড় ছোট করতে চান তাহলে কিন্তু এই যে এইভাবে টান দিলে কিন্তু বড় ছোট হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু সুন্দর করে আপনি টেবিল ক্রিয়েশন করতে পারবেন। ধরেন ওইটার ক্ষেত্রে এখানে দুইটা আপনি অ্যাড করবেন, তো দুইটাও কিন্তু অ্যাড করতে পারবেন। ওকে, যখন আবার একটাকে আপনি ভুলে অ্যাড করে ফেলছেন, তো আমি আবার রাইট বাটন ক্লিক করে দেখিয়েছি যে এখানে দুইটা কলাম আছে এবং একটা রো আছে। এখানে আমি দুইটা কলাম এবং দুইটা রো করে দিচ্ছি। এই যে দেখেন, ইচ্ছা করলে কিন্তু আমি একটার ভিতর কিন্তু আরো করতে পারি। ওকে, এইভাবে কিন্তু ক্রিয়েশন করা যায়। তো এটাকে সিলেক্ট করার পর আমি যদি আমি দুইটা করে সিলেক্ট করে দিলাম যে আমার দুইটা হয়ে গেছে, তখন আমি কিন্তু আবার দুইটা চলে আসবে। ওকে, তো ধরেন আমি এইটাকে দুইটা করলাম, দুইটা করার পর আমি দুইটাকে সিলেক্ট করার পর মার্জ কল, এখন আমি দুইটাকে ভুলে করে ফেলছি। এখন আমি ডাবল ক্লিক করে আমি দুইটাকে আলাদা করতে চাচ্ছি। তো ডাবল ক্লিক করে সিলেকশন করতে হবে, রাইট বাটন ক্লিক করে স্পিড কল। তো এখানে মার্জ কল এটা উঠিয়ে দিতে হবে, তাহলে এটা ডাবল আসবে। ওকে, তো এখানে 2/1, হ্যাঁ, দুইটা হচ্ছে কলাম হবে এবং একটা হচ্ছে রো হবে। একটাই রো আছে সে, হ্যাঁ, একটাই কিন্তু রো আছে, কলাম হবে দুইটা ওইটার মধ্যে। তো আমি এটাকে ওকে করে দিচ্ছি, তখন কিন্তু কলাম দুইটা হয়ে গিয়েছে, কিন্তু একটু বাঁকা হয়েছে। এটাকে ধরে হালকা করে সোজা করে দিবেন এটার সাথে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে।
তবে আগে থেকেই এটা করে নেওয়াটা ভালো, এবং নিজের মতন করে আগে কলাম রো হিসাব করে বসাইলে এই জিনিসটা এতটা কষ্ট হয় না। তো একটু জুম করে করার চেষ্টা করবেন, দেখবেন এটা ঠিক হয়ে গেছে। তো এইভাবেই হচ্ছে আপনার টেবিল ক্রিয়েট করতে হয়, এবং প্রত্যেকটা টেবিলে যদি আপনি চান আলাদা করে কালার ইউজ করবেন, তখন কিন্তু প্যারাগ্রাফে এসে কিন্তু আলাদা করে এক একটা ইসের মধ্যে কালার করতে পারবেন। তো আমি আবার এটাকে সিলেক্ট করতেছি, আবার এখানে এসে আমি থিম কালার দিচ্ছি, এই ঠিক আছে। তখন কিন্তু আমার এই জিনিসগুলো কিন্তু কালার হয়ে গেছে। তো এটাকে আমি আবার সিলেক্ট করতেছি, এটাকে একটা কালার দিয়ে দেখি। প্রত্যেকটা রো আলাদা, যখন আপনি সিলেকশন করবেন তখন এই জিনিসটাকে সিলেকশন হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি টেবিলটা ক্রিয়েট করবেন। যখন আমরা আরো ডিটেলসটা শিখবো তখন কিন্তু আরো ভালো আমরা শিখতে পারবো, ঠিক আছে। টেবিলে আমরা কিভাবে একটা মেমো তৈরি করব, এবং কিভাবে আমরা একটা মেমো তৈরির মাধ্যমে কিন্তু আমরা এই টেবিল ক্রিয়েশনটা শিখবো খুব সুন্দর করে। ওকে, তো সামনের ক্লাসের জন্য অবশ্যই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকের জন্য বিদায়, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।